হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদেরকে 31 সাইজ ব্লাউজ কাটিং ও টিচিং করে দেখাবো। তার জন্য যেন আমি অস্ত নিয়ে নিয়েছি। এই অস্তটাকে আমি বডির মাপে মুড়ে নেব। বডি যত থাকবে তাকে 4 ভাগ করবে, করে 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে একটা ভাঁজ করে নেবে। আমার এখানে বডি আছে 31.5। দেখো আমি ভাঁজটা করে নিচ্ছি। ভাঁজটাকে আমি দেখব ঠিকঠাক হলো নাকি। বডি আছে আমার 31, তাকে 4 ভাগ করেছি, আমার 7.7 এসছে। 7.7 এসছে, হচ্ছে না। আবার 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, সেই জন্য হচ্ছে না। আমি আর একটু বাড়িয়ে নেব। আমি একটু বাড়িয়ে নিচ্ছি। এবার আমি দেখব মেপে ঠিকঠাক আছে নাকি। আমি এই দিক থেকে মাপটা নিয়ে ভাঁজটা করে নিচ্ছি। 7.7 আর 2 ইঞ্চি এক্সট্রা নেবো আমি। এটা বোট নেক ব্লাউজ হবে, আবার প্যাডেড হবে। সামনে প্যাডেড ব্লাউজ হবে, বোট নেকের ওপর প্যাডেড ব্লাউজ হবে। দেখো আমি ভাঁজটা করে নিয়েছি। এবার মাপগুলো নেবো। এর লম্বার মাপ নেবো। আমার এখানে লম্বা আছে 12 ইঞ্চি। আমি 1 ইঞ্চি নিয়ে 13 ইঞ্চিতে একটা দাগ টেনে নেবো। এবার এই দিক থেকেও দাগটা আমি সমান করে নেব। আমি যেহেতু মেশিনের উপরে টেবিলে কাজ করছি, একটু অসুবিধে হচ্ছে বন্ধুরা। এবার স্কেলের দিয়ে লাইনটা সমান করে নিলাম। এবার আমি কাঁধের মাপ নেব। আমি এখানে বোট নেক ব্লাউজ হবে যেহেতু, আমি কাঁধের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি। কাঁধের মাপ নিলাম 6.5 ইঞ্চি। আর এই দিক থেকেও আমি 6.5 ইঞ্চি নেব। দেখো এই দিক থেকে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি। এই দিক থেকে 6.5 ইঞ্চি নিয়ে আমি দাগটা সমান করে নিচ্ছি। এবার স্কেল দিয়ে আমি দাগটা সমান করে দেবো। এবার এই দিক থেকেও দেখো আমি 6.5 ইঞ্চি দাগটা টেনে নিচ্ছি, যাতে না আমার লাইনটা অসমান হয়। সেই জন্য আমি লাইনটা সমান করে নিচ্ছি। এবার আমি বডির মাপ নেব। আমার ইস্ত্রি করা হয়নি তো, একটু 19-20 হচ্ছে, ও কোনো ব্যাপার নেই। আমি কাটিং করে ইস্ত্রি করে নেব। দেখো আমার বডি আছে, যত বডি থাকবে তোমাদের, সে তোমরা না যদি এমনি পারো 4 ভাগ করতে, বডি থাকবে সেই বডি অনুযায়ী ইঞ্চি টেপটা ধরবে। ইঞ্চি টেপটা ধরে প্রথমে 2 ভাগ করবে, তারপরে আবার 1 ভাগ করবে, করে নেবে। তাহলে দেখবে তোমরা বডির মাপ। দেখো এখানে আমি বডির মাপ নিয়ে নিয়েছি 7 ইঞ্চি 7 সুতো। 7 ইঞ্চি 7 সুতো নেবো আমি। এখান থেকে আমি বডির মাপ 7 ইঞ্চি 7 সুতো নেবো। 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। দেখো এবার আমি কোমরের মাপ নেব। কোমর যেহেতু আমার এখানে আছে 24 ইঞ্চি, কোমর আছে আমার এখানে 27 ইঞ্চি। 27 ইঞ্চি কোমর আছে, তাকে আমি 4 ভাগ করব, করে যা হবে নেব। আর 1 ইঞ্চি টিকেন দিতে হবে কোমরে, টিকেনের জন্য এক্সট্রা নিতে হবে। আর 2 ইঞ্চি এক্সট্রা লুজ করার জন্য নিতে হবে। তোমরা 2 ইঞ্চিও নিতে পারো, 1.5 ইঞ্চিও নিতে পারো। এটা তোমরা যতটা ভেতরে রাখবে ততটা তোমরা নেবে। আবার 2.5 ইঞ্চিও নিতে পারো। দেখো আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি, বোট নেক যেহেতু ব্লাউজ করছি সেহেতু। এবার আমি শেপটা দিয়ে দেবো। বগলের যে শেপ হবে সেই শেপটা আমি দিয়ে দেবো। এবার দেখো আমার এতে অসুবিধে হচ্ছে, ওই জন্য আমি কেটে নিচ্ছি। টেবিলের ওপরে রেখেছি তো অসুবিধে হচ্ছে, ওই জন্যে আমি কেটে নিয়ে তারপরে বগলের শেপটা দেব। দেখো এবার আমি বগলের শেপটা দিয়ে নেব। দেখো বগলের শেপটা আমি দিয়ে দিচ্ছি। যেখান থেকে আমার আরভোল হচ্ছে, বডির মাপ গেছে, বডি শেষ হয়েছে, সেখান থেকে ধরে একটু গোল রাউন্ড দিয়ে শেপ দিয়ে দেবো। এটা যেহেতু বোট নেক ব্লাউজ সেহেতু এরকমভাবে তোমাদেরকে শেপ দিতে হবে, নাহলে বগলে টান পড়বে, কুঁচকে থাকবে কাপড়। আচ্ছা দিলাম। এবার আমি কাঁধের মাপ নেব। এখানে আমি পেছনের যে কাঁধটা রাখবো, পেছনের কাঁধের শেপটা দেবো, 4 ইঞ্চি দিয়েছি। আর এই দিক থেকে আমি একটা 10 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি।
10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এদিক থেকে লাইনটা আমি সমান করে নেব। এবার এই দিক থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, ওটা শেপ দেওয়ার জন্য। এই লাইনটা সমান করে নিচ্ছি। লাইনটা সমান করে নিলাম। দেখো এবার বোট নেকের আমি ডিজাইনটা দেবো। এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিচে একটা দাগ লাগালাম, দাগটাকে দিয়ে সমান করে নেব। সমান করে নিচ্ছি। এবার বোট নেকের একটা শেপ দেবো। দেখো এটা একটা গোল রাউন্ডভাবে শেপটা দেবো। তোমরা যেমন পিঠটা করতে চাও সেরকম তোমরা দেবে। এর থেকে ওপরে উঠিয়েও দিতে পারো, এর থেকে নিচে নামিয়েও দিতে পারো, তোমাদের পছন্দ মতন তোমরা যেমন পড়তে পছন্দ করো। এটা গেল। এবার এখানে একটা বোট নেকের শেপ দেবো। দেখো এখান থেকে 2-3 সুতো নিচের দিকে একটা দাগ দিলুম, নিচে দুটো ছেড়ে দেবো, নিচে এখানটা দড়ি হবে, দড়ি হবে। এখান থেকে দেখো একটা 2 ইঞ্চিতে একটা শেপ দেবো। আচ্ছা, যাতে সুবিধে হবে শেপটা দিতে, এখান থেকে একটা দেবো 1.5 ইঞ্চিতে, 1.5 ইঞ্চিতে একটা শেপ দেবো। দিয়ে এবার আমি রাউন্ড শেপটা দিয়ে দেবো। গোল করে নিয়ে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। দেখো তোমরা আরও কম করতে পারো, আরও বেশিও করতে পারো, তোমাদের ওপর নির্ভর, তোমরা যেরকম পছন্দ করতে। আমি এখানটা একটু ঢেউ খেলিয়ে দিচ্ছি শেপটা, গোল রাউন্ড এখানটা দিয়ে আর এখানটা একটু ঢেউ খেলিয়ে দিচ্ছি। দেখো আমার কাটিং হয়ে গেছে। এবার আমি কেটে নেব। দেখো এখান থেকে আমাকে একটু ডাউন করতে হবে, যেহেতু বোট নেক ব্লাউজ তো ওই জন্যে আমাকে এখান থেকে 1/2 ইঞ্চির মতন আমি ডাউন করব। ডাউন করতে হবে বোট নেক ব্লাউজে, তবে শেপটা সুন্দর হবে। আমি ডাউন করে দিলাম, ডাউন করে দিয়েছি। আমার এটা হলো। এবার আমি হাতা কাটিং করে দেখাবো হাতা কিভাবে কাটিং করতে হয়। দেখো আমি অস্ত্রটা নিয়ে নিয়েছি। অস্ত্রটা নিয়ে আগে আমি হাতা কাটিং করে নেব, তারপরে আমি সামনের পিঠটা কাটিং করব। সামনের পজিশানটা আমি হাতাকে 4 ভাঁজ করে নেব, দুটো যেহেতু হাতা হবে সেহেতু 4 ভাঁজ করে নেব। তার আগে আমার আরভোলের শেপ কত ইঞ্চি হয়েছে সেটা আমাকে মেপে নিতে হবে। এখান থেকে 1/2 ইঞ্চি আমার সেলাইয়ে চলে যাবে, 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি একটা রাউন্ড করে মেপে নেব। দেখো রাউন্ড করে মেপে নিয়েছি। দেখো 2-3 বার ধরে মেপে নিলুম। আমার এখানে 6.5 ইঞ্চি হয়েছে, 6.5 ইঞ্চি হয়েছে, সেই অনুযায়ী আমি হাতা কাটিং করব। দেখো এটা ভাঁজ করলে হবে না, ওই জন্যে আমি এপাশ থেকে ভাঁজ করে দুটো হাতা কাটিং করব। লম্বার মাপটা নিয়ে কেটে নেব। এখানে আমার হাতার লম্বা হবে 8 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নেব। দেখো আমি লম্বাটা কেটে নিয়েছি। এবার হাতা কাটিং কী করে করতে হয় আমি দেখাবো। দেখো লম্বাটা আমি নিয়ে নিচ্ছি। লম্বাটা আমার 8 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়ে 9 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। এবার আরভোল যে আমি মাপটা মেপেছিলাম, আরভোলের মাপটা মেপেছি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি দাগ দিয়ে 3 ইঞ্চি নিচে একটা সেই অনুযায়ী বরাবর একটা দাগ টেনে নিচ্ছি। দেখো এখান থেকেও 6.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি।
নিয়ে এবার আমি শেপটা দেবো, শেপ দেবো। দেখো কেমনভাবে শেপটা দিচ্ছি, 2 ইঞ্চিতে একটা 2 ইঞ্চির মতন একটু বাদ দেবে, দিয়ে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিচ্ছি, যেহেতু ব্লাউজ পিসটা যে কাটিং করেছি তাতে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ওই জন্য হাতাতেও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। আচ্ছা এখান থেকে আমার 9 ইঞ্চি আছে, 9-এর হাফ হবে 4.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে লাইনগুলো আমি সমান করে নেবো। তাহলে বন্ধুরা আমার হাতা কাটিং কমপ্লিট। কিভাবে হাতা কাটিং করতে হয় তোমাদেরকে দেখালুম, আর কিভাবে বোটনেক ব্লাউজ কাটিং করতে হয়, পেছনের পিঠ ওরকম ডিজাইন সেও দেখালুম। পরের ভিডিওতে বন্ধু আমরা